ফেরানো ভাষা আছে এই কত কোন ফেরানো ভাষাতে আমি তাজ্জু হয়ে গেছি। এই কবে মিশরের জাদু ঘর করে আছে একেবারে বাঙালি বুদ্ধি করে হাইটা তুলতে। এরপরে কত পরশুদিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিতে। এই ফেরাউনে বলিতে ভাই যে তোমার নাম কি? আমার নাম ফেরাউন। যে তোমার এই দুর্গতিটা বলছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। যে তোমাকে সত্যি করে কে রাখলো? বলছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি দেবা? মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে। মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে ওই বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে। কেউ যদি ব্যাধিগ্রস্ত হয়, জটিল ব্যাধি, কমপক্ষে 1000 মানুষকে বলে, 500 ডাক্তারকে বলে কোথায় গেলে আমার এই ব্যাধি ভালো হবে, কথা ঠিক কিনা? তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন, অভাবগ্রস্ত হলে পরামর্শ নেন, কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম, কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না। কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবে দিয়েছেন সেই কিতাবের নাম কি? এই পরামর্শ কি কারো অবিশ্বাস হবে? যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে? অমুসলিমেরা অবিশ্বাস করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন এই পথে চলে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন। জান্নাতের পথে। কোরআনের পথ তো বলিনি আমি। জান্নাতের পথ। সবাই তো কোরআনের পথে চলে। জান্নাতের পথে। খালি মুৎফুতি মারলে হবে না। একটা পীর সাহেবও কোরআনের পথে চলে, কতক্ষণ টাকা তবলিগও কোরআনের পক্ষে চলে, চলে কি চলে না? বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি, আমাকে মুখ দাঁড়িয়ে নাই, নামাজ নাই। আওয়ামী লীগ করছে আমরা তো তাহাজ্জুদ করি, কথা কয় না মানে। তাহলে সবাই বলে কোরআনের পথে, কিন্তু আল্লাহর পরামর্শ হলো কি? জান্নাত আর জাহান্নাম দুটা পথ। জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন? সেই পরামর্শ কি জামাতের? সেই পরামর্শ কি যুক্তিবাদীর? সেই পরামর্শ কি বজলুর রশিদের? সেই পরামর্শ কি কোন নেতার? পরামর্শ কার? যে জাহান্নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই? তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো, শুনতে রাজি আছেন? আরো আশ্চর্য হবেন, 5000 বছর আগে ফেরাউন মরিছে, ফেরাউন সুটকি হয়ে আছে। সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে মুখ তো কালো হয়ে সুটকি পরে আছে। বাঙালির মাথায় কি বুদ্ধি! আজকে 15 দিন আগে সেই ফেরানো আছে এই কত কোন ফেরানো ভাষাতে আমি তাজ্জু হয়ে গেছি। এই কবে মিশরের জাদু ঘর করে আছে একেবারে বাঙালি বুদ্ধি করে হাইটা তুলতে। এরপরে কত পরশুদিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিতে। এই ফেরাউনে বলিতে ভাই যে তোমার নাম কি? আমার নাম ফেরাউন। যে তোমার এই দুর্গতিটা বলছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। যে তোমাকে সত্যি করে কে রাখলো? বলছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি দেবা? মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে। মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে ওই বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে। আমরা না বুঝে বেড়াচ্ছি কি? বুঝতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা নামান হাত। আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন। পরীক্ষা ছাড়া আমি রোগী চিকিৎসা করি না। যেরকম ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রস্তাব, পায়খানা, ইসিজি, তারপরে এমআরআই, এক্সরে, কত পরীক্ষা আছে না? ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপে, প্রেশার
এই ব্যাধি আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব, রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লাগে। আপনাকেও আমাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? যে পরীক্ষা রক্ত নেওয়া হবে না, আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে। হ্যাঁ, এই পরীক্ষা যারা যারা ফেল করবেন জিবরাইল তো পাস করাবেন পারবেন। তাহলে আগে পরীক্ষা করা দরকার, কথা ঠিক কিনা? তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? এই স্লোগান হলো, আল্লাহ কোরআনে বলছেন ওয়া রব্বাকা ফাকাব্বির, সূরা মুদাসসির আছে, ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার। আপনারা এই তাকবীর কি দিতে পারবেন? এই তাকবীর দিলে কি গুনাহ হবে? এই তাকবীর কার নামে? আল্লাহর নামে। এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন, তখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন। রাসূল বললেন, আল্লাহ, আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে, তাহলে আমি কাদেরকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম বিজয় করব? তখন সাহাবারা দেখলো যে না, আমাদের মধ্যে আর নিস্তার নাই, পরাজিত হওয়াই লাগবে। তখনই বদরের প্রান্তরে একবারে 304 জনের ভেতরে ওই সময় 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বাকি সাহাবী এমন তাকবীর দিলেন, ওই মক্কার অল্প কিছু কাফেরের কলিজা যখন ভয় পয়দা হলো, বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই তাকবীর যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে। ফেরাউনকে যে আল্লাহ পানির টুপে মারতে, ওই আল্লাহ আছে। নমরুদ জুতা পিটা করে মারিতে, সে আল্লাহ। হ্যাঁ, তুই আল্লাহ বাদ আপনি কাক বানিয়েছেন? ছবিতে করছেন আছে, তুই আল্লাহ ভালো লাগে না, তাহলে আপনার একটু জোরে সোরে গলা খাকার দিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই স্লোগান কোন মেলা মানুষ কয়নি। যারা যারা মুখ খুলেননি, জিবরাইলের উপর হাজাত করে পাবেন। সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বেপর্দা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না। এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই নামাজ আদায় করা যেরকম ফরজ, তার চেয়ে 500 গুণ বেশি ফরজ আল্লাহর আইন চালু করা। এখন আমরা ভাই শোনেন, দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক কিনা? আপনার শোনেন, কোদাল চেনেন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো দাঁত। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে, কিন্তু দাঁত কেনার টাকা নেই। তখন ওরা দুইজন তাকে পরামর্শ করে ভাগিয়ে এক কোদাল কিনতে, একজন কিনতে কোদাল আর একজন কিনতে দাঁত। দুইজন বসে দাঁত লাগাছে, কিন্তু তার দাঁত ই গরুর লাত ফালাবি, আর যার কোদাল ই করতে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, দাঁতওয়ালা দাঁত ধরছে, কোদালওয়ালা কোদাল ধরছে। দাঁতের দাম বেশি না কোদালের দাম বেশি? হ্যাঁ, কোদালের দাম বেশি। কোদালওয়ালা বেশি টাকাতে কোদাল কিনে কোদালিংকে করে ধরতে, আর দাঁতের দাম কম। ওই দাঁত ধরে ঝাঁকি মারতে, কোদালওয়ালার করতে কোদাল ফসকে গেছে। তাই ওই কোদাল দিয়ে ওই কোদালওয়ালার মাথাটি কোপ মার। হ্যাঁ, কতক্ষণ কোদালওয়ালার মাথা। আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা, তোমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আছে, এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো দাঁত। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি। দেখো, এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইডি ঘুরিতে।
40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বজলুর রশিদ ঘুরিচ্ছি, বাংলাদেশের মোট বক্তা মৌলবীরা জুম্মাত সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কোন না, আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা তখন বলি না, এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না, কিন্তু ওরা করছে তুই কত কবু ক 5 বছর পর তখন ক্ষমতা পাবো, এই ডাঁট ধরে কারিয়ে নিয়ে কোদাল তোর কোল দেখ মারবো। এই কথা কোন আপনারা, এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হতে না নাই যে আপনারা কি সারা জীবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্রশক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আসে 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। এখন ইসলামটা কি বলেন তো? ইসলাম মানে কি? নো, ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে পরে ফিরে আসে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সি করে বিয়ে পড়ানো আছে? কোথায়? মিথ্যা কথা কয় বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে। এত টাকা নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? মিথ্যা কথা গাইতে করতে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল, 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলেম ওলামারা। কায়েদে আজম জিন্না মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল, ধরে বল ঠিক কিনা? ব্রিটিশ কাফেরের আইন দিয়ে 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাতে যাবেন, এটা পাগলের বুদ্ধি। তার আইন বানালে কি? জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। পুলিশ ধরছে, আমি জামিন পাচ্ছি, আপ্রায়ণ করলে তো শেষ হয়ে যেত। সুতরাং আল্লাহকে ভয় করে চলবো, শরিয়া শাসনের পক্ষে থাকবো বলে আল্লাহ আমিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রুহুল আমিন যুক্তিবাদী বগুড়া। আমাদের উদ্দেশ্যে তিনি ইকামতের দিনের পক্ষে করণীয় সম্পর্কে কথা বলবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তরাঞ্চলে আলোচিত বক্তা হযরত মাওলানা আমিন যুক্তিবাদী বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, জায়গাটা একটু নিচু তো, ওই জন্য আপনাদেরকে বাতাস লাগতেছে না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত কালাই, এই কালাই থানার এক সুন্দর নাম বেগুন গ্রাম। এই বেগুন গ্রামের
এক কৃতি সন্তান মাওলানা আইয়ুব আলী আনসারীর আমন্ত্রণে, আপনাদের আহ্বানে বগুড়ার, শুধু বগুড়ার নয়, উত্তরবঙ্গের খ্যাতনাম যত বক্তা আছেন সবাই আজকে হাজির। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত পরিচালক, মাহফিলে উপস্থিত তামাম ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বেনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কাউকে গরম করব না, গরম করার সময় এখন আর না। আমাদের যদি অভাব থাকে, অনেক মানুষরা কিছু লোকের কাছে পরামর্শ নেয়, ভাই আমি তো অভাবে পড়েছি, এই অভাবত থেকে মুক্তি পাওয়ার কি উপায় বলে, কি বলে না? কেউ যদি অভাবে পড়ে তাহলে অভাবত থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে, কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন। কথা ঠিক কিনা?